الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতির জন্য নির্বাচিত দিন দান করেছেন, সেটার নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা মানব জাতির জন্য নির্বাচিত যে দিন দান করেছেন সেটার নাম হলো ইসলাম। ইসলামের মধ্যে প্রত্যেকটা হুকুম এটা করা এবং না করার অধিকার আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছে, ইখতিয়ার, ইচ্ছা। সে এটা ইচ্ছা হলে করতেও পারে, ইচ্ছা হলে নাও করতে পারে। যেমন দেখেন, একজন মানুষকে আল্লাহ তাআলা অধিকার দিয়েছে খাওয়া এবং পান করার। কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। তো সে যেহেতু মুসলমান, তার খাওয়ারও অধিকার আছে, পান করারও অধিকার আছে। সে খাওয়াকেও সে গ্রহণ করতে পারে, খানাপিনাকে, আবার সে চাইলে না খেয়েও থাকতে পারে। কিন্তু ইসলামের মধ্যে এমন কোনো হুকুম আল্লাহ তাআলা রাখেননি যে সে এই কাজটা একবারে সে না খেয়েই থাকবে, এই সুযোগ নাই। এই সুযোগ আছে? একজন বান্দা সে রোজা রাখবে, তো ইসলামের মধ্যে তার জন্য রোজার আগেও সাহারির ব্যবস্থা করে রেখেছেন। আবার সাহারির ব্যাপারে বলা হয়েছে আস-সাহুরু ফিহি বারাকাহ, সাহারির মধ্যে বারাকাত, অর্থাৎ তোমরা সাহারি খাও। আবার যখন ইফতারের সময় হয় তখন তাকে বলা হয়েছে ইফতারও করো। তো এখন বান্দাকে খাওয়ার আদেশ দিলেন আল্লাহ তাআলা। আবার কখনো ইবাদতের সুরতে যখন হয় খাওয়া বন্ধ করতে বলেন, কিন্তু এমনভাবে বলেন না যে একেবারেই তুমি খাওয়া বন্ধ করে দাও। বলেন কি না? বলে এরকম আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আছে যে তুমি একদমই খাবার দাবার করবা না, খানা পিনা একদম ছেড়ে দিবে, এমন কোনো হুকুম নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা বান্দাকে আদেশ দিয়েছেন, এমন আদেশ যেই আদেশগুলো পূরণ করতে বান্দা সামর্থ্যবান হয়, সে সক্ষম রাখে। আবার এটা করা না করা তার ইখতিয়ারও দিয়েছেন। সে যদি ভালো মনে করে, ভালো চিন্তা নিয়ে সে করে, তখন সে গ্রহণ করে ভালোটা, করাটা।
আবার সে যদি খারাপ চিন্তা নিয়ে এখতিয়ারটা পছন্দীয়টা সে পছন্দ করতে পারলো না ভালো জিনিস, সে এর বিপরীতটা গ্রহণ করে যেটা তার জন্য ক্ষতিকর হয়। তো আল্লাহ তাআলা বান্দাকে এমন কোনো আদেশ ইসলামের মধ্যে কোনো বান্দাকে দেওয়া হয়নি যে আদেশটার ব্যাপারে, যে আদেশের উপরে বান্দা সামর্থ্যবান না। বান্দাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা খানাপিনা করো, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। খাবার খাইতে বলছেন দেখে একবারে সকাল থেকে সারা দিন খাওয়ার উপরে থাকবেন, এটাও কোনো বান্দার দ্বারা সম্ভব না। হ্যাঁ, খাও এতটুকু পরিমাণ যেই পরিমাণের মাধ্যমে তোমার খাবার অপচয় না হয়। কি না হয়? খাওয়া দাওয়া করো, পানাহার করো, কিন্তু এটা কি করা যাবে না? অপচয় করা যাবে না। এখন আমি খাইতে বসলাম, আমি যতটুকু খেতে পারবো না অতটুকু আমাকে চাপায় দেওয়া হইলো বা আমি নিজে নিলাম, মানে দেখে আর সহ্য হইল না, বাস নিয়ে নিলাম। এই পাশ থেকে একটা রোস্ট নিলাম, এই পাশ থেকে কয়েক পিস গরুর গোস্ত নিয়ে নিলাম, বড় বড় দেখা হাড্ডিও কয়েকটা নিয়ে নিলাম। এখন এই তরকারির চাপের মধ্যে ভাত খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যে বান্দা সে নিজের উপরে এমনভাবে খাওয়াটাকে নিল যেটা তার সামর্থ্যের বাহিরে। তো এমন তো অবস্থায় সে কী করলো? খাবারকে নষ্ট করলো, যেটা আল্লাহর হুকুমের বিপরীত। খাইতে বলছে, পান করতে বলছে, খাও পান করো, কিন্তু অপচয় করা যাবে না। কি করা যাবে না? খাওয়ার অধিকার বান্দাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, পান করার অধিকার আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিয়েছে, কিন্তু এটার সাথে একটা বর্ডারও দিয়ে দিয়েছে, সীমারেখাও দিয়ে দিয়েছে যে এর থেকে বেশি করতে পারবে না। অর্থাৎ এতটুক পরিমাণ খাও, এতটুক পরিমাণ পান করো যার মাধ্যমে তোমার খাবার অপচয় না হয়। আবার আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন। একজন মানুষ মনে করেন খাবার দাবার ছাড়া কোনো মানুষ থাকতে পারে? হ্যাঁ, ইসলামের মধ্যে এমন কোনো হুকুম নাই যে তুমি খানা ছেড়ে দাও। অন্য বিধর্মীদের ভিতরে যত বেশি খাবার ত্যাগ করবে, যত বেশি খাবার না খাবে, শুকাইতে শুকাইতে একবারে শুকিয়ে চলে যাবে, সে হলো সব থেকে ভালো। কিন্তু ইসলামের মধ্যে তো এমন হুকুম দেওয়া হয়েছে নাকি? যেটা ইবাদত, রোজা, ওই রোজার ব্যাপারেও বলা হয়েছে যে আগেও খাও পরেও খাও। তোমাকে তোমার ইবাদত এত পরিমাণ করতে যাও না যে তুমি নিজেকে একবারে শুকিয়ে ফেলো। এমন আহকাম আছে যে শুকানো, তুমি ইবাদত করতে করতে একবারে কি করে ফেলো, নিজেকে না খাইতে একবার শুকিয়ে ফেলো। এটা পছন্দনীয় কাজ না। এটা কিনা বান্দাকে আল্লাহ তাআলা এমন আদেশ দেয়নি। আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে পাঠাইছেন, মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছে। পাঠানোর পরে তার স্বভাবের মধ্যে একটা বিষয় রেখে দিয়েছে, একজন পুরুষ সে নারীর দিকে আসক্ত হবে, একজন পুরুষ, আবার একজন নারী সে পুরুষের দিকে আসক্ত হবে। তো ইসলামের মধ্যে হুকুমও রেখে দেওয়া হয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমরা বিবাহ করো। তোমরা কি করো? বিবাহ করো ওই সমস্ত নারীদের মধ্যে থেকে যাকে তোমার ভালো লাগে, যাদের সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ, এমন নারীদেরকে তুমি বিবাহ করতে পারো। কারণ ইসলামটা হলো মানুষের স্বভাব, জাত, ধর্ম। মানুষের স্বভাবের মধ্যে বিবাহ আছে। পশু পাখি তাদের মধ্যেও বিবাহ আছে। পশু পাখির মধ্যেও কি আছে? এখন আমি যদি আমার আপনার সিস্টেম যদি চিন্তা করি, আমাদের যে বিবাহ পদ্ধতি এটা না, তাদের মধ্যেও একটা পুরুষ প্রাণী সে নারীর দিকে আসক্ত হয়, আবার একটা নারী প্রাণী কার দিকে আসক্ত হয়? পুরুষের দিকে। এটা স্বভাবজাত। তো আল্লাহ তাআলা মানুষের মধ্যে স্বভাবজাত এটা রেখে দিয়েছেন, একজন নারী একজন পুরুষের দিকে আসক্ত হবে, একজন পুরুষ কার দিকে আসক্ত হবে? নারীর দিকে আসক্ত হবে। তো ইসলামও হুকুম দিয়ে দিয়েছে তোমরা বিবাহ করো। তোমরা কি করো? বিবাহ করো। এখন বিবাহ না করে কেউ একবারে বৈরাগ্যতা অবলম্বন করলো, বিবাহ ছেড়ে একদম পাহাড়ে পর্বতে থাকে যায়, ইসলাম এটা পছন্দ করে না, এটাকে সমর্থনও করে না। ইসলামের মধ্যে হুকুম হলো তুমি মানুষের সাথে থাকো, আর মানুষের সাথে থাইকেই তুমি তোমার ইবাদত করো, মানুষের সাথে থাইকেই তুমি তোমার রবের সাথে সান্নিধ্য অর্জন করো, আর তোমাকে সাথে সাথে বিবাহ ইত্যাদি যা আছে এগুলো তোমাকে করতে হবে। এটা হলো ইসলাম।
তো আল্লাহ তাআলা বান্দাকে আদেশ করেছেন ফানকিহু মা তাবা লাকুম, কারণ মানুষের স্বভাবই হলো বিবাহ করা, সেই হিসেবে আদেশও আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আবার মানুষের স্বভাবজাত, একজন মানুষ সে চায় একটু ঘুমাইতে, আরাম করতে। মানুষ কি চায়? আরাম করতে। এটা চায় কি না? ঘুমাইতে চায়। তো আল্লাহ তাআলাও আদেশ করে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক করে বানিয়েছি। তো আল্লাহ তাআলা বান্দার জন্য ঘুমের সময়ও দিয়েছে যে রাত্রেবেলা তোমরা কি করো? ঘুমাও। আর একজন বান্দা আল্লাহর হুকুম আদায় করে ঘুমাইলো, আবার ঘুম থেকে উঠে আল্লাহর হুকুম আদায় করলো, এই বান্দা পুরা রাত্র ইবাদতের নেকি পাইল। পাবে কিনা বলেন? মান সাল্লাল ইশা সুম্মা কমা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার নামাজ পড়লো জামাতের সাথে, সে অর্ধরাত্র ইবাদতের নেকি পাইল। আবার ওয়ামান সাল্লাল ফজরা জামাআতান কওমা নিসফা ফাকাওমা লাইলা কুল্লা, আর যে ব্যক্তি ফজরের নামাজও জামাতের সাথে পড়লো, সে পুরা রাত্র ইবাদতের সওয়াব পাইল। তো মানুষের স্বভাবজাত রাত্র হলে একটু ঘুমাইতে মন চায়, চাই কি না? চাই কি না? তো আল্লাহর পক্ষ থেকেও আদেশও আছে ঘুমের, আসার নাকি নিষেধ আছে? ইসলামের রাত্রে ঘুমানোরও সুযোগ আছে, ঘুমাও বান্দা। আবার তুমি এই ঘুমের সাথে সাথে তুমি কিছু সময় তুমি ইবাদতের জন্য ফারেক করো, কিছু সময় রাত্রের ঘুমাও, আবার সাথে সাথে তুমি কি করো? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলতেছে কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, হে নবী আপনি রাত্রে কিছু সময় দাঁড়ায় যান, অর্ধেক ইবাদত করেন, অথবা এর থেকে কম আপনি কি করেন? রাত্রে ইবাদত করেন। তো রাত্রে ঘুমেরও আদেশ আছে, যেহেতু ঘুমটাকে কাদের জন্য বানানো হয়েছে? মানুষ জাতির জন্য, তার স্বভাব এটা। তো আদেশও আছে ঘুমাও। তো এটা হলো ইসলামটা হলো মানুষের জন্য তাদের স্বভাবের সাথে মিলে এমন। মনে করেন একজন মানুষ দুনিয়াতে থাকতে হইলে তার জরুরত পুরা করার জন্য তার মাধ্যম দরকার আছে কিনা? কি বলেন? আমার আপনার প্রয়োজন পুরা করার জন্য মাধ্যম আছে কিনা? মাধ্যম দরকার আছে কিনা? তো মাধ্যম অবলম্বন করারও আল্লাহ তাআলা আদেশ দিয়েছে যে তুমি আসমানের দিকে শুধু তাকায় থাকো না, তুমি মাধ্যম অবলম্বন করো। তো আল্লাহ তাআলা মাধ্যমও বলে দিছে ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমার জন্য বেচা কিনাকে আমি হালাল করেছি আর সুদকে হারাম করেছি। বর্ডারও বলে দিছে সাথে সাথে। বেচা কিনা এটা তোমার স্বভাবজাত, একজন মানুষ তার সৃষ্টিগতভাবে তার প্রয়োজন থাকবে, এই প্রয়োজন পুরা করার জন্য তার মাধ্যমের প্রয়োজন হবে। তো আল্লাহ তাআলা মাধ্যমও বলে দিলেন তুমি বেচা কিনা করো, কিন্তু আবার এটার বর্ডারও বলে দিলেন ও হাররামার রিবা, কিন্তু সুদ অবলম্বন করা যাবে না। বিষয়টা বুঝে আসছে? তো ইসলামটা হলো মানব জাতির জন্য আল্লাহ তাআলা তাদের স্বভাব যেটা চায় সেই হিসাবে দিয়েছে। তো আসি এবার, তো ইসলাম একজন বান্দা যখন ইসলাম মানে ইসলামের উপরে চলে, মুসলিম হয়, এইটাই হলো তার জন্য সঠিক রাস্তা এটা। আর একজন মানুষ ইসলামের মাধ্যমে পরিপূর্ণ উপকৃত হতে পারবে ওই সময় যখন সে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করবে। একজন মানুষ ইসলামের দ্বারা সে উপকৃত হইতে পারবে ওই সময় যখন সে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আদেশই করা হচ্ছে ঈমানদারদেরকে তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন অর্ধেক প্রবেশ করে বলে যে আমি তো পাচ্ছি না কিছু, আপনি অর্ধেক, আপনি একটা ঘরের পা রাখছেন ভিতরে আর আরেক পা রাখছেন বাইরে, তাহলে আপনি ঘরের ভিতরে কি আছে এটা বুঝবেন? তা আপনি তো অর্ধেক। আপনি কতটুকু দিলে একটা মাছ কিনছেন, মাছের লেজ নিয়ে আপনি অর্ধেক সাইড, লেজের সাইড নিছেন, নিয়ে বললেন মাছের মাথার তো স্বাদ পাইলাম না। নিছেন কোন সাইড? লেজের সাইড নিয়ে বলতেছেন কিসের কিসের স্বাদ পাইলাম না। তো ইসলামের অর্ধেক নিয়ে বলবেন যে ইসলামের স্বাদ তো পাইলাম না, এটা কখনো পাবেন? কিয়ামত পর্যন্ত পাবেন না। ইসলামের স্বাদ পাইতে হইলে
পূর্ণাঙ্গ ইসলাম মানতে হবে, তখনই ইসলামের স্বাদ পাবো। নতুবা আমি ইসলামের স্বাদও পাবো না, আর ইসলামের দ্বারা আমি উপকৃত হইতে পারবো না। তো যেটা আসলে আলোচনার বিষয়, তো যেটার দিকে আসতেছিলাম আস্তে আস্তে, ইসলাম হলো মানুষের স্বভাবজাত ধর্ম। আর ইসলামের মধ্যেই মানুষের জন্য পূর্ণ স্বাধীনতা, পূর্ণ মানুষের জন্য তার সব কিছুতে ইসলামই একমাত্র স্বাধীনতা দিয়েছে, এছাড়া কেউ। আপনার খাওয়ার স্বাধীনতা ইসলাম দিয়েছে, আপনার চিন্তার স্বাধীনতা ইসলাম দিয়েছে, আপনি কি করবেন এটা স্বাধীনতা ইসলাম দিয়েছে, এছাড়া কোনো ধর্ম দেয়নি। রিবি ইবনে আমের সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি রোম এর বাদশার দরবারে যখন গেলেন, তো রোমের বাদশা ছিল সময় রুস্তম। কি নাম ছিল? রুস্তম। তো তিনি যখন ওইখানে গেলেন তিনার দলবল নিয়ে, তো যাওয়ার পরে রুস্তম সে চিন্তা করতেছে যে এটা আবার কোন জাতি, যে জাতি নতুন হয়ে সৃষ্টি হচ্ছে। কারণ ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে দুইটা পরাশক্তি ছিল, একটার নাম ছিল রোম, আর একটার নাম ছিল পারস্য। রোম, পারস্য। রোম ছিল হলো আহলে কিতাব, আর পারস্য ছিল হলো মাজুসি, অগ্নি পূজারী। তো এই দুইটা দল ওই সময় সব থেকে পাওয়ারফুল দুনিয়ার বুকে। তো ওই সময় রোমের অঞ্চলে যখন গেল রিবি ইবনে আমের সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তো রোমের বাদশাহ রুস্তম ওই সময় বলতেছে যে এইটা আবার কোন শক্তি সৃষ্টি হইল, এটার তো কোনো আলোচনা আমরা আগে শুনি নাই। দুইটা শক্তি জানতাম, যে একটা হলো রোম আমরা, আরেকটা হলো পারস্য, দুনিয়ার বুকে শক্তিশালী। এরা আবার কারা? আমাদেরকে হুঙ্কার দেয়, তারা আমাদের উপরে কথা বলে, এরকম তো কোনো দেখি নেই। কারণ ওই যুগে দুইটা দেশ যেটা ছিল, যেটা শক্তি, পারস্য আর হলো রোম। রোম তাদের জাতিদেরকে, তাদের জনগণকে চাপায় রাখতো ট্যাক্সের বোঝা দিয়া। কিসের বোঝা দিয়া? ট্যাক্স এত পরিমাণ দিত, ট্যাক্স দিতে দিতে তাদের আর অন্য কোনো কথা বলার সময় নাই। ঘুরলেও ট্যাক্স, ডান দিকে ঘুরলেও ট্যাক্স, বাম দিকে ঘুরলেও ট্যাক্স, কিনতে গেলেও ট্যাক্স, বেচতে গেলেও ট্যাক্স। মানে ট্যাক্সের জালের মধ্যে ফাঁসায় ফেলছিল। কিসের জালের মধ্যে? ট্যাক্সের জালের মধ্যে যখন ফাঁসায় ফেলছে, তো ওই জাতি, রোম জাতি, তারা তাদের শাসকের পক্ষ থেকে যতই জুলুম নির্যাতন হোক না কেন, তাদের এই ট্যাক্সের জ্বালার সইতে সইতে আর ওগুলোর কথা ভুলেই গেছিল। আর পারস্যের অবস্থা ছিল উল্টাটা। পারস্য তারা যেহেতু অগ্নি পূজারী ছিল, তারা করছে কি, তাদের প্রজাদেরকে, ওই যে ফেরাউন নিজেকে দাবি করেছিল আমি হলাম তোমাদের রব, ওরকম পারস্যের যেই বাদশা হইতো সে বলতো এই হলো তোমাদের রব। এখন জনতা কখনো তো তাদের যার এবাদত করে তার বিরোধী হয়। তারা তো সবাই কার এবাদত করে? শাসকের এবাদত করে। তো শাসকের গোলামি করে, শাসকের দাসত্ব করে। তো শাসকের দাসত্ব থেকে তারা তো ফিরে আসতে চায় না। কারণ শাসক তো তারা শাসককে কি বানায় রাখছে? রব বানায় রাখছে, মালিক বানায় রাখছে, মাহবুদ বানায়, শাসকের ইবাদত করে। তো দুইটার অবস্থা দুই রকম। তো রিবি ইবনে আমের সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন গেলেন, তো তখন ওই রুস্তম জিজ্ঞাসা করে, তোমরা আবার কোন জাতি? তোমরা আবার কই থেকে আমদানি হইলা? তো রিবি ইবনে আমের সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমরা আসি নাই, ইবতাআসানাল্লাহু, আমরা আসি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। কে পাঠাইছে? কে পাঠাইছে? আমরা নতুন হয়ে আমদানি হই না, আমাদেরকে কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। তো কেন পাঠাইছে, কি জন্য আসছো তোমরা এই ভূমিতে? তো রিবি ইবনে আমের সাহাবী রাদিয়াল্লাহু তিনি বললেন, আমরা আসতে হলো এই ভূমিতে লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা রব্বিল ইবাদ। আমরা এসেছি এখানে যে মানুষ শাসকের দাসত্বতা করে, শাসকের কথা মতো চলে, তো শাসকের কথা থেকে বের হয়ে আল্লাহর কথা অনুযায়ী চলে, এই কাজের জন্য আমরা এসেছি।
আমরা জাতিকে বাহির করতে এসেছি শাসকের দাসত্বতা থেকে বের হয়ে আল্লাহর দাসত্বতার দিকে। কোন দিকে? অর্থাৎ আমরা ইসলাম নিয়ে এসেছি, যে ইসলামের হুকুম হলো যে ইবাদত করে একমাত্র কার? হুকুম চলবে কার? কথা চলবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া দ্বিতীয় কাহারও কোনো কথা চলবে না। চলবে কার কথা বলেন? সকালে ঘুম থেকে উঠেছি, কার আদেশ চলবে? আল্লাহর আদেশ। দুপুরবেলা খাইতে বসলাম, কার আদেশ চলবে? ব্যবসা বাণিজ্যের মধ্যে আছি, কার আদেশ চলবে? আল্লাহর আদেশ চলবে। রাতের বেলায় যখন ঘুমে যাচ্ছি, তখন এই ঘুমের মধ্যে ঘুমের সময় কার আদেশ চলবে? তো রবি ইবনে আমের সাহাবী রাদিয়াল্লাহু তিনি বলতেছে, আমরা আসছি এই ভূমিতে, আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠাইছে যাতে করে বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করাই দিতে পারি। কার সাথে? আল্লাহর সাথে। তাদের সম্পর্ক কার সাথে হয়ে গেছে? শাসকের সাথে হয়ে গেছে। তাদের সম্পর্ক নেতাদের সাথে হয়ে গেছে। সম্পর্ক করতে আসছি কাদের সাথে? আল্লাহর সাথে। তো ইসলামই একমাত্র দিন যেটার মাধ্যমে বান্দা সম্পর্ক করতে পারে কার সাথে? মাধ্যম লাগে, মাধ্যম লাগে। আল্লাহর সাথে সম্পর্ক তো মাধ্যম লাগে। যে বলবে আল্লাহর সাথে সম্পর্ক তো মাধ্যম, এগুলো চোরা। এই হলো কি? চোর। মানে মাঝখান থেকে চোর যেরকম মাঝখান থেকে কিছু নিয়ে যায়, তা আপনাকে মাধ্যমে ধরাই দিয়ে সে মাঝখান থেকে নিয়ে যাচ্ছে কোন জিনিস? আপনার ইমানটা নিয়ে যাচ্ছে। যদি বলে কেউ আল্লাহর সাথে সম্পর্ক করতে মাধ্যমের প্রয়োজন, তাহলে বুঝতে হবে সে আপনার ইমান চোর। সে কার চোর? কি চোর? আপনার আল্লাহর ইবাদত করবেন তো মাধ্যম কিসের? আল্লাহকে ডাকবো, মাধ্যম লাগে? তো মাধ্যম লাগে না। তো যদি কেউ বলে মাধ্যম, তাহলে বুঝতে হবে সে চুরি করতে আসছে। সেই জিনিসটা কি? আমার ইমান চুরি করতে আসছে। তো রুস্তম যখন এই কথা শুনলো, শোনার পরে বলতেছে, আরে বাবা, এটা কি পাওয়ারফুল অনেক বেশি। তো এখন রুস্তম একটু যাচাই বাছাই করতে হবে, আগে তো বুঝতে হবে বিষয়টা কি। পরে রুস্তম তার কিছু লোক পাঠাইলো যে মদিনাতে যাও, তাদের বাদশাটা কে দেখে আসো একটু যায়। তো মদিনাতে যাওয়ার পরে তারা যায় বাদশা খুঁজতেছে, বাদশার প্রাসাদ খুঁজতেছে। তো এখন মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের বাদশার প্রাসাদ কোনটা? তো মদিনাবাসী তারা উত্তর দিল যে আমাদের তো কোনো বাদশা নাই, হ্যাঁ আমাদের আমিরুল মুমিনিন আছে। কে আছে? আমাদের খলিফাতুল মুসলিমিন আছে, আমাদের আমিরুল মুমিনিন আছে। আমাদের অঞ্চলে তো কোনো বাদশা নাই। তো তাহলে তাকে একটু দেখায় দাও। তিনি তো সারা রাত্র মানুষের জন্য পুরা রাত্র ঘুমায় নাই, তিনি পুরা রাত্র এলাকাতে চক্কর লাগাইছে, কে কোন অবস্থায় আছে, কার কি কষ্ট হচ্ছে, এগুলো কাজ পুরা রাত্র বলে তিনি করছে। এখন সকালে একটু আরাম করতেছে। দেখো ওই দিকে একটু দূরে একটু বালুময় এলাকা, পাহাড়ের দিকে যাও, ওই এলাকাতে তিনি শুয়ে আছে। তো তারা চিন্তা করলো ওই এলাকাতে যায়, হয়তো ওখানে অনেক পাহারাদার টাহার বা ওনার কোনো ওখানে কোনো প্রাসাদ বা থাকার জায়গা আছে। যা দেখতেছে যে এক ব্যক্তি শুয়ে রয়েছে বালুর মধ্যে। কোথায়? বালুর মধ্যে। মাথার নিচে জুব্বাটা দিয়া, মানে শরীরের জামাটা খুইলা মাথার নিচে বালিশ বানায় তিনি কোথায় শুয়ে রয়েছে? বালুর মধ্যে শুয়ে রয়েছে। আর গাছের নিচে যেহেতু শুয়েছে, একসময় যায়া সূর্যের আলোটা তার শরীরের মধ্যে পড়তেছে, শরীর থেকে ঘাম পড়তেছে, আর ঘাম পরে ওই বালি ভিজে যাচ্ছে। তো তারা জিজ্ঞাসা করলো, কে ইনি? ইনিই তো আমাদের খলিফাতুল মুসলিমিন, আমাদের আমির তো ইনি। তো তারা দেখে বলে, আর এই ব্যক্তি। আর আমাদের অঞ্চলের মধ্যে অবস্থা হইল, আমাদের শাসকরা তারা আরামে ঘুমাইতেও পারে না, গার্ডের উপরে গার্ড, বাহিরে গার্ড, বিশেষ গার্ড, এত গার্ড রাখছে, তারপর তারা আরামে ঘুমাইতে পারে না। তিনার ভয়ে আমরা সেই রোমের মানুষ কাঁপতেছি, আর তিনি কোথায়? কোনো সিকিউরিটি নেই, কিছু নেই, মানুষ নেই, উনি আরামসে ঘুমাইতেছে এই জায়গায়। তো তারা দেখা চলে গেল, যায় বলতেছে এই অবস্থা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনার অবস্থা ছিল, তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু, ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনার অবস্থা হলো এইটা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেহেতু মানুষ, আল্লাহ তাআলা মুসলমানের মধ্যে, শুরুতেই বলছি আমি, ইসলামের মধ্যে একজন মানুষকে তার কথা বলার স্বাধীনতা আছে। ইসলাম ধর্ম গ্রহণ করবে, মুসলিম হবে, তার কথা বলার স্বাধীনতা আছে, যে কাহারও কাছে সে জবাব চাইতে পারে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, তো উনি প্রথম যখন খুতবা দিচ্ছেন, তিনি খুতবার মধ্যে বললেন যে আমি যদি কোনো বিষয়ে কম করে থাকি আল্লাহর হুকুম, তোমরা আমাকে সাথে সাথে এই ব্যাপারে ঠিক করে দিবা। তো এক গ্রাম্য সাহাবী সে বলতে, ওমর তুমি যদি উল্টা পাল্টা করো, আমার তলোয়ারই তোমার সোজা করে দিবে। কাকে বলতেছে এই কথা?
খলিফাতুল মুসলিমিনকে বলতেছে, যার ভয়ে রোম পারস্য কাঁপতেছে, তাকে বলতেছে আমার তলোয়ারই তোমাকে সোজা করে দিবে। এটা স্বাধীনতা, তার বাক স্বাধীনতা। যে সে শাসক হইতে পারে, সে আমিরুল মুমিনিন হইতে পারে, সে একজন নেতা হইতে পারে, সে তার প্রজার কথা শুনতে হবে, প্রজার কথা শুনতে হবে। আর আমাদের বর্তমান অবস্থা, কোনো একজন নেতা, তারই দোষ ছিল, রাস্তার মধ্যে ধাক্কা খাইছে, সব দোষ তার। আপনি একটু কথা বলছেন, কিছুক্ষণ পর আইসা দেখেন আপনার দরজা নাই ঘরের। কি নাই? আপনার ঘরের দরজা নাই, দোষ কার? আপনার দোষ কিন্তু তার, পেস্টিজে লাগছে তা। আরে বেটা, তোর পেস্টিজ, তোর তো কোনো দামই নেই, মরার সাথে সাথে তোর একবার 14 গোষ্ঠীর নাম সহকারে চলে যাইব, ওর দাম আছে কোনো? জালেমের কোনো দাম থাকে না, জালেমের কোনো মানুষ জালেমের নামও কখনো নেয় না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওই ব্যক্তি বলতেছে, ওই গ্রাম্য সাহাবী বলছে, ওমর তুমি যদি উল্টাপাল্টা করো আমার তলোয়ার তোমাকে সোজা করে দিবে। ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন একবার। এটা হলো ইসলাম। ইসলামের মধ্যে প্রত্যেকটা মানুষকে তার কথা বলার জবাব সে চাইতে পারে যে এই কাজটা কেন করলা। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন। তো মসজিদে খুতবার অবস্থার মধ্যে তিনাকে এক সাহাবী জিজ্ঞাসা করলো, ওমর আমরা রিলিফের কাপড় পেয়েছি একটা করে, যেটা দিয়ে শুধু চাদর হয়, লুঙ্গি হয় না, তুমি দেখতেছি 2টা চাদর পরছো, এটা পাইলা কোথায়? টাকা তো সবার জন্য 1000 টাকায় বন্টন হয়েছে, তুমি এত দামি গাড়িতে কিভাবে ঘুরো? আমিও তো 1 লাখ টাকা বেতন পাই, তুমিও তো 1 লাখ টাকা বেতন পাও, তুমি 5000 কোন টাকা দিয়া? প্রশ্নটা তো মনে হইল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেছে, আমরা কাপড় পাইলাম অর্ধেক, তুমি পাইলা কোথায় 2টা? কটা জিজ্ঞাসা করলে? আমরা কাপড় পাইলাম সবাই একটা, তুমি পাইলা কোথায় 2টা? তো ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী রাদিয়াল্লাহু, তিনি দাঁড়ালেন, বললেন যে আমি আমার বাবাকে আমার অংশের কাপড়টা দিয়ে দিছি, সেই হিসাবে আমার বাবার কাপড় কয়টা হয়েছে? 2টা হয়েছে। তিনারও 1 কাপড় তিনিও পাইছে, কিন্তু আমার কাপড় দেওয়ার কারণে আমারটা দিয়ে দিছি, আমি নেই আমারটা আমার বাবাকে দিয়ে দিছি, এই কারণে ওনার কাপড় হয়েছে কয়টা? 2টা। তো এখানে দেখেন, একজন শাসক যিনি আমিরুল মুমিনিন, যার ভয়ে পুরা জাহান অর্ধজাহান কাঁপতেছে, তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি অর্থ কোথায় পাইলেন? তো এই স্বাধীনতা কে দেয়? ইসলামই একমাত্র এই স্বাধীনতা দেয়। জনগণ সে তার সঠিক প্রশ্ন সে জবাব চাইতে পারে তার প্রত্যেকটা জিনিসের, একমাত্র ইসলামই পারে। ইসলাম ছাড়া অন্য কোনো পদ্ধতিতে, যেই কোনো পদ্ধতি হোক, এটার মধ্যে কেউ কখনো, হ্যাঁ এটা হবে, এক জালেমের হাত থেকে ছুটবে, আরেক জালেমের হাতে আসবে, এমনভাবেই চলবে, কিন্তু সঠিক জবাব ইসলাম মুসলমান জনগণ কখনো পাবে না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনাকে যখন প্রশ্ন করা হলো, তিনি উত্তর দেন না, আব্দুল্লাহ ইবনে ওমর উত্তর দিয়ে দিল। আরেক সাহেব ওমর রাদিয়াল্লাহু আনহু একবার খুতবার মধ্যে বললেন যে তোমরা নারীরা তোমাদের মহরের টাকাকে বাড়াইবা না, যার দ্বারা একজন পুরুষের বিবাহ করতে কষ্ট হয়। তো ফাতেমা বিনতে কায়েস সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি দাঁড়াইলেন, বললেন ওমর তুমি তো কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলতেছো। ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বললেন, কি বললাম? ওমর রাদিয়াল্লাহু আনহু চাইছিলেন বিবাহটা একটু সহজ করার জন্য। তো বললেন আল্লাহ তাআলা তো বলছে একজন নারীকে বিবাহ করার, নারীকে তার চাহিদা অনুযায়ী দেওয়ার, এটার কথা আল্লাহ তাআলা বলছে। তো ওমর রাদিয়াল্লাহু সাথে সাথে বললেন আসাবাতিল মারআতু ও আখতা রাজুলু, ওমর এই নারী ঠিক কথা বলেছে, আমি ওমর ভুল বলছি, আমার কথা কি হয়েছে? যিনি খলিফাতুল মুসলিমিন তিনি বলতেছে আমি ভুল বলছি, এই প্রজা যিনি আছেন এই নারী তার কথাটাই ঠিক। একজন নারীর কথা শুনে ওমর কি বললেন যে সাথে সাথে যে আমার কথা ভুল, কার কথা ভুল? অর্থাৎ ইসলাম একজন মানুষকে তার বাক স্বাধীনতা দেয়। হ্যাঁ, বাক স্বাধীনতার অর্থ এটা না যে কথা বলতে বলতে এমন হবে যে ইসলামের বিপক্ষে কথা বলবে। এখন তো বাক স্বাধীনতা মানে হয়ে গেছে এটা যে ইসলামের আহকাম নিয়ে কথা বলবে। কি নিয়ে কথা বলে? ইসলামের আহকাম বলে। এই ইসলামের আহকামটা এই যুগে চলে না, এটা রসুল ভুল করছিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে ভুল আসছিল, এটা মানুষের জন্য চলবে না। তো এই যে কাজগুলো, এখনকার অবস্থা হলো নব্য চেতনাধারী বুদ্ধিজীবী নামধারী বুদ্ধি বেচে খায়, তাদের অবস্থা হলো যে ইসলামের আহকাম নিয়ে কথা বলে আর বলে তো ইসলাম একজন মানুষকে বাক স্বাধীনতা দেয়। ইসলাম এই বাক স্বাধীনতা দেয় না। ইসলাম তার হক কথা বলার অধিকার আছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের আহকাম নিয়ে কথা বলবে এই কথা বলার অধিকার নাই। তো ইসলাম একজন মানুষকে তাকে তার সঠিক সে কথা বলতে পারে, সে মুক্ত চিন্তা করতে পারে, এই অধিকার তাকে দিয়েছে। আর অন্য কোনো ধর্ম দেয় না। অন্য ধর্ম দিয়েছে তাকে তুমি খাইবা না,
না খাইলে একবার দীর্ঘদিন না খেয়ে থাকবা, শুকনা হবে, এরপরে তুমি একজন বড় কিছু হইতে পারবা। তুমি বিবাহ না করে আকাম কুকাম তুমি বিবাহ ছাড়া অন্য যা করবা, এরপরে দীর্ঘদিন বিবাহ ছাড়া তুমি যখন থাকবা তুমি একটা কিছু হয়ে যাবা। সন্ন্যাসী যারা এভাবেই তো হয়, বিবাহ না করে আসলে তো বিবাহ থেকে সে আরো আকাম কুকাম বেশি করে, একসময় যা সে বড় কিছু হয়ে যায়। তো এটা তো ইসলাম বলে, ইসলাম তাকে তার স্বভাব একটা মানুষের চাহিদা যেটা, এই চাহিদা অনুযায়ী ধর্ম। আর ইসলাম একজন মানুষকে তার বাক স্বাধীনতা দিয়েছে, সে কথা বলতে পারবে। ইসলাম তাকে তার চিন্তার স্বাধীনতা দিয়েছে, সে চিন্তা করতে পারবে সঠিক জিনিস কোনটা এইটার বলার সুযোগ। ইসলাম একজন মানুষকে সে তার দেশের রাষ্ট্রপ্রধানের কাছে, সে এলাকার প্রধানের কাছে সে সঠিক হিসাব চাইতে পারে, এটি ইসলাম দিয়েছে, নতুবা অন্য জিনিসের মধ্যে কখনোই পাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুক এবং ইসলামের প্রত্যেকটা আহকামকে